আর এবার একটু পাথর প্রতিমার খবর আপনাদের সামনে তুলে ধরি, যেখানে নদী বাঁধ দেওয়ার রক্ষা করবার দায়িত্ব যার কাঁধে ছিল তিনি কার্যত সেই দায়িত্ব পালন করছেন না। তা তো শুধু নয়, একই সঙ্গে এই নদী বাঁধে সংলগ্ন এলাকা এবং সেই বাঁধে যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণের জন্য আশপাশ থেকে যে গাছ লাগানো হয়ে গিয়েছিল সেই গাছ বিক্রি করে দিচ্ছেন তিনি। অর্থাৎ যার কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং সর্বোপরি তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসেরও স্থানীয় এক নেতা বটে। প্রশাসনের দ্বারস্থ এলাকার বাসিন্দারা তারা হচ্ছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো সমাধান হচ্ছে না, যে কারণে কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন তারা। দেখুন। নদীর বাঁধ রক্ষায় বসানো হয়েছিল গাছ, সেই গাছগুলি এভাবে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এই ছবি পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর অভিযোগ ৩০০রও বেশি ঝাউ গাছ কেটেছেন তৃণমূলের বুথ সভাপতি সুখদেব ভূঁইয়া। অভিযোগ যার বিরুদ্ধে তিনি আবার নদী বাঁধ রক্ষা কমিটির মাথা। এ নিয়ে বন দপ্তর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। গ্রামের প্রায় শতাধিক মানুষ নদীর বাঁধে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ করছেন, বিক্ষোভটা কেন? এই এলাকায় আইলা বাঁধের উপরে অবৈধভাবে গাছ কাটার জন্য আমরা ফরেস্টারকে জানিয়েছি, ওনার উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত যে আইলা বাঁধে যে গাছ কাটা হয়েছে এই গাছ যাবে না। ৩০০রও বেশি গাছ কাটার অভিযোগ, নির্বিচারে সবুজ ধ্বংস। এতগুলি গাছ কাটার নির্দেশ কে দিল? আপনাকে শুধু কেটে দিতে বলেছে। কে বলেছে? কে বলতে এখানকার তাদের এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমাদের। আপনাকে কি পারিশ্রমিক দিয়েছে? না, এখনো দেয়নি। কত টাকা কথা হয়েছিল ওর সঙ্গে? আমাদের সঙ্গে হাজিরা সিস্টেমে কথা হয়েছে। ওখানে গাছ কাটা হচ্ছে, তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। যারা গাছ কাটছিল ওই ধারের লোক, পঞ্চানন মণ্ডল বলে একজন লোক। উনি বলছেন আপনি ওকে অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন দিয়েছেন? না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। ও মানে আপনি আমাকে বলেছে কি যে এটা শুকনো গাছ বা যেটা ভেঙে গেছে বা মানুষের চলার অসুবিধা হচ্ছে, এই জন্য আমাকে বলেছে। জানতে পেরেছি পঞ্চানন মণ্ডল উনি হচ্ছে গাছগুলো কন্ট্রাক্ট নিয়ে কেটে নিয়েছে। জানতে পারা যায় যে প্রধান নাকি পারমিশন দিয়েছে, জয়দেব মণ্ডল উনিও পারমিশন দিয়েছে, সুখদেব ভূঁইয়া, নজরুল মোল্লা এনারা পারমিশন দিয়েছে। এটা আমি মূলত খোঁজখবর নিয়ে দেখেছি সমস্ত ডিপার্টমেন্টের কাছে যে কোনো কারণে যেভাবে গাছটা বেআইনিভাবে ছোট গাছ কাটা হয়েছে, আমি চাইছি যারা এই অসভ্য বর্বরতা কাজ করেছে তাদের আইনত শাস্তি নেওয়া হোক। নদী পাড়ের বাসিন্দাদের ১২ মাসই চিন্তা, তাদের ভরসা বাঁধ, সেই বাঁধ রক্ষার গাছ কেটে সাফ। এ নিয়ে পাথর প্রতিমায় জোর শোরগোল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।